আমি মনে করি না যে আফগানিস্তান এবং পাকিস্তানের কনফ্লিক্ট আসলে খুব বেশি দূর যাবে, এবং এটার আসলে মেইন রিজনটা আমি আসলে মনে করি না সৌদি আরব অথবা তুরস্ক। এর মেইন রিজনটা অন্য। মেইন রিজনটা হচ্ছে চায়না। বর্তমানে চায়নার উপরে ডিপেন্ডেন্ট পাকিস্তান, চায়নার উপরে ডিপেন্ডেন্ট আফগানিস্তান। দুইটা দেশেরই ইকোনমিক এবং মিলিটারি স্ট্রেংথের একটা বড় অংশ চায়না থেকে আসে। এখন চায়না কোনোভাবেই চায় না যে তার এই বাউন্ডারিতে আফগানিস্তান এবং পাকিস্তানের এত কনফ্লিক্ট হোক, কারণ এই কনফ্লিক্টে একটা সময় উপচে পড়বে তার দেশে, এবং এটা তার জন্য প্রবলেম। চায়না চায় যে আফগানিস্তান এবং পাকিস্তান তার উপরে ইকোনমিক এবং মিলিটারি স্ট্র্যাটেজির জন্য পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকুক। তাতে কি হয়, তার বর্ডার শক্ত হয় এবং সে যখন চায় তখন সেই দিকে সে তার কার্ড খেলতে পারে। যেমন চায়নার একটা বড় হচ্ছে ইন্ডিয়াকে সাইজে রাখা। ইন্ডিয়াকে সাইজে রাখার জন্য তার কি দরকার? তার দরকার আফগানিস্তান এবং পাকিস্তান যেন চায়নার সাথে অ্যালাইন থাকে, যেটা ছাড়া ছিল এত বছর ধরে। সো চায়না কোনোভাবেই অ্যালাউ করবে না যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ খুব বেশি দূর সামনে যাক। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কিন্তু এটা খুব বেশি দূর যাবে না। কিন্তু এটা একটা খুবই কষ্টের বিষয় যে মুসলমানদের কনফ্লিক্ট শুরু হয় মুসলমানদের নিজেদের ইগো প্রবলেমের কারণে, দূরদর্শিতার অভাবে। মুসলমানদের সংঘাত বন্ধ হয় একটা নন মুসলিম দেশের জন্য। এখানে মুসলমানরা আসলে অ্যাক্টিভলি তাদের সমস্যার সমাধান করতে পারে না।